হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমরা এই আবির নিয়ে কী করছি, একের উপর এক মাখাচ্ছি আমরা। তারপর তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা ওলা বুকটা করে নিলাম, করে নিয়ে ওলা থেকে আমরা চলে গেলাম হাওড়াতে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে, সেই ট্রেনে আমরা চেপে শান্তিনিকেতন। তো আমরা হাওড়াতে চলে এসেছি, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এই যে। তো বুঝতেই পারছো আমরা হাওড়াতে চলে এসেছি। তো হাওড়াতে নেমে গেছি আমরা। তো এই যে আমরা হেঁটে হেঁটে আসছি, মুখের চেহারা বিশাল খারাপ হয়ে গেছে, রোদ্দুরের মধ্যে মুখটুক কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলমুলগুলো খারাপ হয়ে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে হাওড়াতে আপাতত পৌঁছে গেছি। এবার আমাদের ট্রেন আছে 10টা 5 না 11-তে হয়তো আছে, ভুলে গেছি আমি। তো সেইখানে গিয়ে দেখবো আমি। তো আমাদের সেই সময় ট্রেন আছে, সেই সময় আমরা ট্রেন উঠবো। এখন আপাতত গিয়ে একটু বিশ্রাম নেব, ওদের থেকে আসলাম। আমাদের আরও আসার লোক আছে, দিদিরা আসবে, তার জন্য এই চলে এসেছি। এরা এসেছে একটু বিশ্রাম নিক, একটু খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলো। তোর এবার ট্রেনে উঠবো। ট্রেনে ওঠার আগে একটু বাচ্চা কাচ্চাকে খাইয়ে নিচ্ছে, কারণ ট্রেনে উঠলে তো খাওয়ানো যায় না বাচ্চাদের, তার জন্য। এখন চলে এসেছি শান্তিনিকেতনে, মানে বোলপুরে চলে এসেছি। এই যে আমাদের গ্যাং, আমাদের গ্যাং। গীতাঞ্জলি রেল। আমরা টোটো থেকে নেমে বললাম, এই যে আমাদের লজ, এই যে এইটা। এখন এইখানে যাব আমরা, দেখতে থাকো। চলো আমরা যাই এবারে। আমরা আগেরবারে যেই লজে এসেছিলাম সেই লজটার মধ্যে আমাদের আবার বুক করা হয়েছে। শান্তিনিকেতনে শান্তি হবে না কি হবে? হ্যাঁ সত্যি কথা, মনে হচ্ছে কি এই বাড়িতে আমার বাড়ি ছিল, আমি আবার এসেছি। আর আমরা ফোনে দেখছি, এটা ভিডিও করছিস, আমরা ফোনে দেখতাম সবাই, এটা কি সেই রুমটা আমরা চলে এসেছি, যেই রুমে আমরা এসেছিলাম সেই রুমে আবার এসেছি। চলো, সব খাবার আমার কাছে, আমি নিয়ে পালালাম। বাবু, এই বাবু, এই গেছে, অভি গেছে। বাবা প্রচন্ড আমরা উপরে উঠে গেছি, এখন নিচে দেখাচ্ছি তোমাদেরকে। আসো না, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? তুমি কি খুশি হয়েছো? তুমি কি এখানে এসে খুশি হয়েছো? ভালো করে বলো।
শান্তিনিকেতন থেকে ঘুরে এসে নিগ্রো লাগছে পয়সা নিগ্রো নিগ্রো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। দেখতে পাচ্ছ আমাদের হোটেলে দেখো কত সুন্দর, বেশ ভালোই ভিউটা আসবে। এই দেখো এসি লাগানো আছে। তো আমাদের আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের দেখাতে থাকবো। তো চলো পয়সা আপন কাকারি পয়সা হোটেলে এসেছি কি শান্তি পাচ্ছি সে আমরাই জানি। অনেক কষ্ট করতে করতে এসেছি, প্রচন্ড গরম, মুখটা কালি হয়ে গেছে। এই যে আমি নিগ্রু হয়ে গেছি। তো চলো বাই বাই, অন্য ভিডিওতে দেখা হবে। তো চলে এসেছি আর একটা ভিডিও নেই। দেখো আমরা কি করছি ঘরের ভেতরে। দেখো আমাদের, হ্যাঁ ঠিক করে বস। চটের পটে কর, চটের পটে ফেসবুকে আমাদের ওখানে একজন চটর পটে করেছিল, ওই জন্য ও চটর পটে করছে। তুই একটু কর চটর পটে, এটা দেঙ্গে কর। বসতে লাগো দিচ্ছি। আমিও যাচ্ছি একটু। কি বলতে হয় বল। ভাত দিয়ে দে, চলো আমরা এবারে ভাত টাত খাবো, রেডি হবো, মুখ টুক ধোবো, মুখ টুক ধুয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে ভালো আয়না আছে, বড় আয়না আছে, তিনজনে আমরা হোটেলে এসে অনেক মজা করেছি, অনেক কিছু বলে ফেলেছি হয়তো, তো তোমরা প্লিজ আমাদের ক্ষমা করো। আমার দিদি একটু রিলস বানাচ্ছিল, তার সাথে সাথে আমি একটু যোগ দিলাম। আমাদের এখন হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে, এই দেখো। কিছু মনে করো না, আমরা খাটেই খাই, কারণ নিচে খেতে খারাপ লাগে তো ওই জন্য। আমরা যাচ্ছি এখন ঘুরতে। কোথায় যাবো আমরা? উপায় নদীর পাড়ে, চলো যাই। আর ওই ঝোপের মধ্যে এই যে একটা অটো, আমরা সোনাঝুরি আড্ডায় এই যাবো, একটা অটো। আমরা একটা জিনিস কিনবো। আমরা কঙ্কালীতলা চলে এসেছি। এই যে পুজোর সব জিনিসপত্র এখানে। তো আমরা অনেক সাধনা করে চলে আসলাম কঙ্কালীতলা মন্দিরে। এই মন্দিরে আসার জন্য আমার খুব ইচ্ছা ছিল, আগেরবারে আমি আসতে পারিনি, এবারে আমি কঙ্কালীতলা চলে এসেছি। তো মন্দিরটা খুব সুন্দর, এখানে মা কালী থাকে, আর এইখানে একটু টিকা দিয়ে দিল, আর এই যে আই লাভ মাই কঙ্কালীতলা লেখা রয়েছে এখানে। আর খুব সুন্দর জায়গা দেখো, এইখানে মানে অনেক মেলা, মানে মেলার মতনই এখানে প্রত্যেক দিন বিকালে এখানে মেলার মতনই বসে। একজন বললো ফটো তুলতে, সে ফটো তুলে দিচ্ছে, দেখো। উনি বললো ফটোটা তুলে দিল। তো বললাম চলো আমরাও 4 জন ফটো তুলে নিই। তো এই যে ফটো তুলে নিলাম আমরাও 4 জন, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফটোটা লাগছে না? এই যে আমার দেওর, এটা আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো খুব সুন্দর লাগছে ফটোগুলো। আর এই যে ওখানে চলে এসেছিলাম, একটু মেলা বসেছিল সামনেই, সেই মেলাতে চলে এসেছিলাম। এখানে প্রত্যেক দিন বিকাল হলে এখানে মেলার মতন বসে পড়ে, আর এত সুন্দর সুন্দর জিনিস থাকে এখানে, দেখলে মানে মনটা শান্ত হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এই যে বনটা আছে না, এই দেখতে যে কি ভালো লাগে,
এই কতগুলো গাছপালা, আর এই গাছপালার মধ্যেই এরা সবাই এখানে নাচা গানা করে। আর এই যে গাছপালার মধ্যে যে এত সুন্দর নাচ করে যে কি ভালো লাগে দৃশ্যটা, তোমার না দেখলে বিশ্বাস করবে না। আর সাথে সাথে আমিও একটু দেখতে পাচ্ছ ডান্স করছি। আমার খুবই ইচ্ছা ছিল, আমি ইউটিউবে দেখতাম যে এরা সাঁওতালি নাচ করছে, আমার খুব শখ করতো জানেন তো যে আমি এদের সাথে একটু নাচবো। তো খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এদের সাথে নাচতে পারবো। আমার যে কি ভালো লাগছিল ওদের সাথে নাচতে। তা আমি বলছি আমার মোবাইলটা একটু ধরো, যে আমি একটু নাচি। তা আমার মোবাইলটা ধরার কারোর সময়ই নেই, কেউ ভিডিও করার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, কেউ মোবাইলটা কে ধরবে বলেন। তো নিজেই মোবাইল দেখতেই পারলে যে মোবাইলটা নিজে ধরেই আমি নাচ শুরু করে দিলাম। তো এদেরকে একটু দৃশ্যটা দেখো যে কত সুন্দর লাগছে এদের। আর ওই যে ওখানে সবাই নাচ করছে। এইখানটা সবাই মানসিক করে ঢিল বেঁধে দিয়ে যায়, আর পূর্ণ হলে খুলে দিয়ে যায়। আর এই মন্দিরটা একটু দেখিয়ে নিলাম। আর মন্দিরের পেছনে এই যে এই পুকুরটা আছে, পুকুরের মধ্যে এই জলটা খুব পবিত্র জায়গা। এখানে অনেকে পুজো দেয়, নোংরা কিছু ফেলে না, হাত পা ধোয় না, মুখ ধোয় না, কিচ্ছু ধোয় না। আর তার পেছনেই হচ্ছে গিয়ে এটা কবরস্থান। এখানে শুনেছি কবর দিত, কিন্তু এখন দেয় কিনা জানি না। কিন্তু এখানে যে এত সুন্দর জায়গাটা ভালো লাগছিল কি বলবো। তাই সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম, ওখানে একটু মোবাইলটা রেখে দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো কী ভালো লাগছিলো এখানটা, এত সুন্দর লাগছে ভিউটাতে কি বলবো। তো চলো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, অনেকই বেলা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আস্তে আস্তে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। আর রাস্তা প্রচণ্ড জ্যাম, পরের দিন হোলি, বুঝতে পারছেন প্রচণ্ড জ্যাম, না দেখলে বিশ্বাস করবে না। আর হোলির দিনকার তো বাবা রে বাবা, শান্তিনিকেতন মানেই হোলি উৎসব। হোলি এখানে ভীষণ বিখ্যাত। এখানে তোমরা প্লিজ চলে এসো হোলির দিনকার। হোলিতে যে কি মজা হয় শান্তিনিকেতন, তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখতে পাচ্ছ কেমন জ্যাম, প্রচন্ড জ্যাম রাস্তায়। যে আমি মানে গাড়ি নিয়ে যাবে তো সহজ পাটে যে বইতে আছে না, একটু ভিডিও করছিলাম। আর পলাশ ফুল গাছটা দেখছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো পরের দিন চলে আসলাম। এই দেখো আমরা হোলিতে যাব, তার জন্য আমরা রেডি হয়ে গেলাম। সবাই সাজাগোজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমরা এখন দোল খেলতে এখন যাব, রং খেলতে আমরা। আর আমাদের রংটা একটু দেখিয়ে নিই। আমরা যাচ্ছি এখন সোনাঝুরি মাঠে, শান্তিনিকেতন সোনাঝুরি মাঠে। সেখানে গিয়ে আমরা হোলি উৎসব করব, সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। চলো। আমরা বেরোতে বেরোতে একটু চেহারাগুলো দেখিয়ে ফেললাম। আমাদের মুখের চেহারাগুলো দেখতে পাচ্ছ, পেঁচির মা আর ওই পেঁচার মা। যে হচ্ছে গিয়ে আমাদের সিঁড়ি থেকে নামতে নামতে আমার দিদিদের একটু ছবিগুলো দেখিয়ে ফেললাম। দেখো সবাই নিচে দাঁড়িয়ে আছে, আমাদের উপরে দাঁড়িয়েছিলাম বলে বারবার ডাকছে। এই যে দিদিরা সব দাঁড়িয়ে আছে এখানে, এই দেখো আমার দিদির মেয়েরা, আর হচ্ছে কি এই যে পুচকিরা সব দাঁড়িয়ে আছে। তো চলো আমরাও হচ্ছে কি আস্তে আস্তে এগোতে থাকি। এগোতে চলো আমাদের একটুখানি ফটো দেখাই ফেলি তোমাদেরকে। এই দেখো আমাদের ফটো, সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। কেমন লাগছে ফটোগুলো জানাবে। তো আমরা টোটো করে উঠে গেলাম, প্রচণ্ড জ্যাম রাস্তায়, বুঝতে পারছেন। দুটো অটো লেগেছে আমাদের, একটা অটোতে দিদিরা বসেছে, একটা অটোতে আমরা বসেছি। তো যেতে যেতে যে রাস্তায় দেখিয়ে ফেললাম, এখানে পৌষ মেলা হয়, বিখ্যাত শান্তিনিকেতন পৌষ মেলা। আর এখানে হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম আস্তে আস্তে সোনাঝুরি মাঠে। এইখানে দেখতে সকাল থেকে আমরা না খাওয়া, তার জন্য বললাম চলো আমরা মোমো খেয়ে নিই। তাই মোমো খেতে আসলাম সবাই মিলে। আর এখানে মোমো আপনারা জানবেন না যে মোমোগুলো কেমন খেতে, বাজে খেতে। আমি তো খাইনি বাবা, ওদের সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি। আমার ছেলে খেয়েছে, সেখান থেকে আমি একটা খেয়েছি, তাতে আমার হয়ে গেছে। বাবা আমার পছন্দ হয়নি, আমি মোমো খেতে ভালোবাসি, তো এরকম মোমো খেতে ভালোবাসি না, ভালো হয়নি একটু। তো যাই হোক, আমার দিদি বললো কই দেখি আমার মুখটা কেমন লাগছে। তো মুখটা দেখে ফেললো। তো আমারই কেমন লাগছে রং মেখে তোমরা জানাবে প্লিজ। আর হচ্ছে গিয়ে এই যে গ্রামটা কেমন লাগছে। সোনাঝুরি হাটটা না খুব সুন্দর, তোমার না দেখলে এখানে বিশ্বাস করবে না কত সুন্দর। আর এখানে প্রচণ্ড জ্যাম। আর এখানে তো আমাদের একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, এত ভিড় ভেতরের দিকে, আমরা ভেতরের দিকে যাইনি, আমরা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ বাচ্চা কাচ্চা ছিল তো সাথে, তার জন্য। তো সবাই মিলে একটু রং খেললাম, সবাই দুজন লাগিয়ে দিলাম। আমরা যে রাধাকৃষ্ণ মাখছি এটা চলো আমরা দুজন করে মেখে নিলাম।
মেখে নিয়ে একটুখানি এই নাচানাচি করে নিলাম। তো চলো আমরা সবাই মিলে একটু মাখামাখি করি। আর রং খেলা মানেই সবথেকে বেস্ট হলো আবির খেলা, আবিরের মতন কোনো রঙই হয় না। তো চলে আসলাম আমরা দুজনে, আমি টুকাইকে বলছি যে আমাদের একটু স্লো মোশনে একটু ভিডিও করে দে, মানে আবিরটা উড়াচ্ছি তার জন্য আমাকে একটুখানি স্লো করে ভিডিওটা করে দে। তার জন্য আমরা দুজনে উড়ালাম আর ও ভিডিওটা আমাদের করে দিয়েছিল। হ্যাঁ, অনেক রকমই আমরা পোজ দিয়ে ফটো তুলেছিলাম, এখানে অনেক রকম ফটো আছে, সেগুলো তো দেইনি আমি এতে। আর হচ্ছে গিয়ে এখানে একটু ডান্স করছিলাম, এখানে আরও একটা বাচ্চা নাচ করছিলো, সেটা আমি দেইনি, কিন্তু বাচ্চারা যে এত সুন্দর নাচ করছিল কি বলবো। আর এখানে আমরা একটু নাচ করছিলাম, এখানে কিন্তু একটা কাণ্ড হয়েছিল, আমার কিন্তু জুতোটা ছিঁড়ে গেছে, আমি কিন্তু খালি পায়ে রয়েছি এখানে। আমার জুতো, এই যে গাছগুলো আছে না, গাছগুলো শিকড়ে আমার জুতোটাই ছিঁড়ে গেছে। এবার কি করব, আমার খালি পায়ে হাঁটছি, আর এই যে ধুলো বালি যা আছে সব আমার শাড়িতে জড়িয়ে গেছে। আর খালি পায়ে ভালোই লাগছে, কোনো পায়ে টায়ে লাগছে না, সব মাটি তো, কোনো পায়ে লাগছে না, খুবই আনন্দ হচ্ছিল। আর আমার ছেলেকে এসে একটা বাচ্চা এসে আমার ছেলের এসে পুরো রঙই মাখিয়ে দিয়েছে। আর রং মাখলে ও মানে ওর পছন্দ হয় না, ও মাখাবে লোকে, কিন্তু ওকে কেউ মাখালে হবে না, ও এমনই ছেলে। তাই বললাম যা একটু লাগিয়ে দে ভাইকে, তো না লাগাবে না, তো নিজেই মাখছে। ওই দেখো বাচ্চারা নিজেই মেখেছে। তো আমাদের রং খেলা শেষ আপাতত, আর খেলছি না। তো এবার আমাদের যাওয়ার পালা, আমরা আস্তে আস্তে রুমের দিকে পৌঁছাতে থাকি। প্রচণ্ড জ্যাম রাস্তায়, গাড়ি তো চলবে না, দেখতেই পাচ্ছ গাড়ি প্রচণ্ড জ্যাম, গাড়ি আরও দাঁড়িয়ে পড়ছে, হেঁটে যাওয়াই আমার মতে ভালো। ওই জন্য আমরা হেঁটেই পৌঁছে গেলাম অনেক দূর। তারপরে অর্ধেক রাস্তায় গিয়ে টোটোতে উঠলাম, সেখানে প্রায় একজনের 40 টাকা করে 50 টাকা করে নিয়েছে, প্রচণ্ড জ্যাম। মাথায় আমি পলাশ ফুল পাইনি বলে এই ফুলটা লাগিয়ে নিলাম। তো আমার পুরো ভিডিওটা প্লিজ দেখবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। আর চলো বাই, তোমরাও ভালো থাকবে, বাই।